মাদারবোর্ড। এরপরে এসে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি আছে, ভারতীয় পণ্যের বিকল্প খুঁজতে হবে। চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তুরস্ক অনেক উৎস আছে, ট্রানজিট সুবিধা বন্ধ করতে হবে। এটা আমাদের কোনো লাভ হয় নাই। আর কি, আমাদের বহুমুখী মিত্রতায় যাইতে হবে। শুধু আমেরিকার দিকে তাকায় থেকে ইউনুস সরকার যে ভুল করছে সেটা পুনরাবৃত্তি করা যাবে না। জাপান, চীন, তুরস্ক, রাশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবার সঙ্গে শক্ত সম্পর্ক করতে হবে। কেউ একা চাপ দিলে অন্য জায়গা থেকে সাপোর্ট আসবে। 7 নাম্বার, পাকিস্তানের প্রশ্ন। এটা সবচেয়ে স্পর্শকাতর কিন্তু সবচেয়ে কৌশলগত। দিল্লি যতদিন বুঝবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিককরণ একটা রিয়েল অপশন, ততদিন দিল্লি বাংলাদেশের সঙ্গে দরাদরি করতে রাজি থাকবে। ভারতকে বুঝাই দিতে হবে যে বাংলাদেশ আর তাদের পকেট রাষ্ট্র না। কিন্তু এইগুলা কি পারবেন করতে? না মনে হয়। কারণ বিএনপি, জামাত, এনসিপি সবাই ইন্ডিয়ারে বাঘের মতো ডরায় তাদের সামরিক শক্তিকে। ওরা কল্পনা করতে পারে না যে ইন্ডিয়ার সামরিক শক্তিতেও হারানো সম্ভব। দুনিয়ার কোন শক্তি যদি মনে করে যে আক্রমণ করা একটা রিয়েল অপশন, তাহলে সে আক্রমণ বন্ধ করে রাখে না। বড় শক্তি সবসময় সামরিক শক্তির এই সক্ষমতাকে লিভারেজ হিসেবে কাজে লাগায়, এরই নিয়ম। কিন্তু ইরান শিখাইছে আমেরিকা, ইসরায়েলের মতো দুই পরাশক্তিকে, বৃহৎ পরাশক্তিকে ঘোল খাওয়ায় দেওয়া যায়। ভূ রাজনীতি একটা গেম। এই গেমে দুর্বলেরা হারে না, সবলেরাও জেতে না। যারা টাইমিং বোঝে তারা জেতে। বাংলাদেশের ভাগ্য ভালো যে এই মুহূর্তে আমরা একটা বিরল জানালা পাইছি। আমেরিকা চায়নার সঙ্গে ডিল করতেছে, ভারত পিছু হটতেছে, চায়না দক্ষিণ এশিয়ায় উপস্থিতি বাড়াইতেছে, জাপান, কোরিয়া, তুরস্ক সবাই বাংলাদেশের দিকে তাকায় আছে। এই জানলা চিরকাল খোলা থাকবে না। 2-3 বছরের মধ্যে নতুন কাঠামো বসবে। সেই কাঠামোয় আমরা কোথায় থাকবো সেটা এখন ঠিক হইতেছে। বাংলাদেশের এখন প্রভুর পেছনে দাঁড়ায় থাকার দিন শেষ। নিজের পায়ে দাঁড়ানোর সময় সাহস দরকার, কৌশল দরকার, ধৈর্য দরকার। সেটা করতে পারলেই বাকি দুনিয়া আমাদের সম্মান করবে। আর সেই সম্মান থেকে আসে কৌশলগত শক্তি। সেটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো পারবে না, তাদের ভীরুতার কারণে। আফসোস, আমাদের আসলে জনগণের রাজনৈতিক দল লাগবে। সেটা গড়ে না তোলা পর্যন্ত আমরা কোনো সুযোগ কাজে লাগাতে পারবো না। যেমন জুলাইকে আমরা রক্ষা করতে পারি নাই, এই নতুন রাজনৈতিক দল গড়ে তোলা কিন্তু কোনো জটিল বিষয় না।